হ্যালো বন্ধুরা, ভাবলাম 2024-এ পুজো তো চলেই আসছে। 2023-এ কোনো পুজো আমি কোনো ছবি দিইনি বা ভিডিও করিনি। ভাবলাম যে ওই নিয়েই একটা ছোটো শর্ট ভিডিও, শর্ট তো হবে না, ভিডিওই তোমাদের দিই। একদম প্রথম ফটোটা যেটা দেখলে সেটা পঞ্চমীর দিন বিকালবেলা কৌশিক অফিস থেকে ফেরার পথে ছবি তুলেছিলাম। আর এই যে ছবিগুলো দেখছো এগুলো ষষ্ঠীতে আমি, আমার বর, আমার ছোটো ছেলে আর শাশুড়িকে নিয়ে বেরিয়েছিলাম লোকাল ঠাকুর দেখতে। আমাদের এখানে মানে সোনাইকে, মানে আমার ছেলেকে, বড় ছেলেকে যে টোটোতে নিয়ে যায় সেই দাদাকে বলেছিলাম। তো সেই দাদার গাড়ি মানে টোটো বুক করেই আমরা ঘুরেছিলাম, অনেক ঠাকুর দেখেছিলাম। সেই সব প্যান্ডেলের ছবি তো দিতে পারলাম না, বা যে কটা দিলাম। এই যে ছবি দেখছো এটা হচ্ছে সপ্তমীর দিন। সপ্তমীর দিন আমরা বেরিয়েছিলাম, আমরা 3 জন মাত্র। কারণ সপ্তমীর দিন আমার বড় ছেলে তাদের বন্ধুদের সাথে বেরিয়েছিল, সেই জন্য বড় ছেলেকে দেখতে পাবে। ষষ্ঠীর দিন সে পাড়ায় ছিল, সেই জন্য ষষ্ঠীতেও বেরোয়নি। আর তখন ছোটোবাবু সদ্য হাঁটা শিখেছে, তো হাঁটতে সে খুবই ভালোবাসছিল, কিন্তু তারপরেই হয়ে গেছিলো সব কোলে কোলে কোলে। এই ছবি, এটা সব গড়িয়ার ছবি। আমরা গিয়েছিলাম গড়িয়ার সাইডে দেখতে, গড়িয়ার সব ছবি আছে। তো দেখতেই পাচ্ছ সব ঠাকুরের মায়ের ছবি, প্যান্ডেল ছবি। এটা মানে কানুনগো পার্কের ছবি গড়িয়ার, যতদূর আমার মনে পড়ছে। না, এইটা কানুনগো পার্ক, সরি, ওইটা মনে নেই এখন। এটাও আই থিঙ্ক এটাই কানুনগো পার্ক। না সরি, ওটা কল্যাণ সমিতি, যাদবপুর, গড়িয়া কল্যাণ সমিতি। একটু সেলফি তো হতে হয় বলো, পুজো বলে কথা। এটা সপ্তমীর দিনের সেলফি, সপ্তমীর দিনে উই ছবি। উই মানে হচ্ছে ডে 2 অ্যান্ড V3। এই ছবিবাবু তখন বড় বড় চুল ছিল, তো ভালোই লাগছিল। আর এবার হচ্ছে অষ্টমীর সকাল, দেখতেই পাচ্ছ রেডি, একদম পুরো রেডি ফেডি হয়ে আমরা অঞ্জলি দিতে গেছি। অঞ্জলি দেওয়া হয়েও গেছিলো সেই সময়। ওখান থেকে বেরিয়ে তারপরে সব ফটো সেশন হয়েছে। 3 জনকে আমি মোটামুটি সেম ড্রেসের মধ্যেই রাখার চেষ্টা করছিলাম, লাল সাদার কম্বিনেশন। ইভেন নিজেও এবারও পুজোয় অষ্টমীর দিন কিছু একটা ভাবনা চিন্তা চলছে যে সেম সেম মানে হয় না, কী যেন বলে ওই টার্মটাকে, বলি টুইনিং। ইয়েস, টুইনিং তো 2 জন হয়, আমরা এখন 4 জনে মিলে টুইনিং করব। তো জানিও কেমন লাগছে আমার 2 ছেলে, আমার বর। এই পাঞ্জাবিটা আমি পছন্দ করে কিনে এনেছিলাম বাবির জন্য। আর ইনি হচ্ছে মেজো বৌমা। আমাদের এবারে থিমই ছিল লাল সাদা শাড়ি, মেজো বৌমা তাই কিনেছিল। আমার শাশুড়িও সাদা লালই পরেছিল, কিন্তু ওনাকে আর আমি ছবি তোলাতে পারিনি, কারণ তিনি অষ্টমী অঞ্জলি দিয়েই ফিরে চলে গেছিলেন। তাই আমাদেরই কিছু ফটো সেশন হয়েছে। আমি যে শাড়িটা পরেছি সেটা মলমল শাড়ি, মানে এত সফট শাড়িটা কী আর বলবো। তো এবার V3 ছবি তুলছে, এটা বাড়ির সামনে। বড়দাদার ভাইটুটু, তখন তো ভাইটুটু কত ছোট, এখন বড় হয়ে গেছে বাবু। আর এই যে আমি তখন বললাম আমরা সবাই সেলফি তুলছি, আমার বর কেন বাদ যায়। ভালো লাগছে বলো ছবিটা। আর এইটা হচ্ছে নবমীর দিন। নবমীর দিন না সরি, নবমী না, এটা অষ্টমীর দিনই বিকালবেলার ছবি। অষ্টমীর দিন আমরা 4 জনে বেরিয়েছিলাম উইথ আমার শাশুড়ি, ওনাকে নিয়ে গিয়েছিলাম। সেদিনকে পুরো ঠাকুর দেখা হয়নি, অনেক ঠাকুর, কারণ আমার বরের ছোটো ছেলেকে 3 দিন ধরে কোলে নিয়ে নিয়ে তার কোমর এতটাই ব্যথা হয়েছিল, তাই আর অনেক ঠাকুর দেখতে পারিনি। কয়েকটা, 2টো মানে 3টে ঠাকুর দেখে আমরা অ্যাক্রোপলিসে একটু খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। অ্যাক্রোপলিসে খাওয়া দাওয়ার ছবি নেই মনে হয়, যে বড়দাদা কোলে ব্যস্ত তার ভাই দেখতে। এই যে এটা হচ্ছে অ্যাক্রোপলিসের ছবি, মানে খাওয়ার ছবি নেই, আমাদের ছবি আছে, সে তো ম্যান্ডেটারি থাকবেই। এই জামাটা আমাকে বাবি অষ্টমীর জন্য কিনে দিয়েছিল, বললো তো কেমন হয়েছে। এই জামাটা পছন্দ করে আমি ওকে বলেছিলাম কিনতে। অফিসিয়াল মানে ফর্মাল প্লাস ক্যাজুয়াল সবই হয়ে গেছিলো। তো একটু সেলফি তো হতেই হয় বলো, এগুলো তো সব তুলে দিয়েছিলাম। এই যে বাবু বসেছিলেন তার একটা ছবি আছে, আর কোনো ছবি তুমি পাবে না, মানে আমার কাছে নেই। আর এই নিজের ছবি তুলে বেরিয়েছি, নিজের সেলফি, তারপরে বাবা 2 ছেলের ছবি, এইসব শাশুড়ির সাথেও ছবি আছে। তো এই নিয়ে অষ্টমীর দিনটা বিকালবেলা খুব ভালোই কেটে গেল। নবমীর দিন সকালে আর কোনো কিছু নেই, এটা নবমীর দিন বিকালবেলা। নবমীর দিন বিকালে ছিল হচ্ছে আমার আর আমার বরের একা যাওয়া। এই বাবু অষ্টমীর দিনে একটা ছোট্ট ছবি ঢুকে গেছে এখানে। তো নবমীর দিন বিকালবেলা এই দেখো মেট্রোতে ছবি, আমি আর বাবু বেরিয়েছি, মানে আমি আর আমার বাবি বেরিয়েছি অষ্টমীর দিন, নবমীর দিন রাতের বেলা। রাতেই বেরিয়েছিলাম, বাড়ি ফিরেছি ভোর 3:30 না 4টে হয়ে গেছিলো। মেট্রো, এটা মানে ফেরার সময় মেট্রো, এই যাওয়ার সময় ছবি তোলা হচ্ছে। তো আমি আর আমার বর বেরিয়েছি বলে তো তাদের, আমার ছেলেদের বাদ দেওয়া যায়। এই জামাটা আমার ছোটো ছেলেকে দিয়েছিল তার পিপি, আর এই বড়ো ছেলেকে এই জামাটা তার দিয়েছিল পিপি, দুজনকেই সাদা সাদা হয়ে গেছে দুই ম্যাচে। দশমী চলে এলো, নবমী শেষ, দশমী চলে এলো, মাকে বরণ করতে যাচ্ছিলাম।
দেখো আমাদের পাড়ার মাকে বরণ করা, আমি ছিলাম, মেজো বৌমা ছিল, এই দেখো মেজো বৌমারও ছবি আছে, তুলি। আমরা বরণ টরণ করে এবার একটু সিঁদুর খেলা, যে রুম্পাদি আমার বড় মাসি শাশুড়ি নিয়ে বড় মেয়ে, আর ইনি হচ্ছেন মাসি হবে, বাট তোমরা চিনবে না। এই একটু দুজনে মিলে ছবি টবি তুলে একটু সিঁদুর খেলে কেমন লাগছে বলো তো? আশা করি ভালোই লাগছে। এরপরে হচ্ছে দশমী, এই ছবিগুলো হচ্ছে দশমীর বিকেলবেলা আমাদের মানে আমার বাবির যে ক্লাবের পুজো, সেই ভাসানে আমরা বেরিয়েছিলাম। এগুলো যে সব আমার মানে আমার বান্ধবী তা আমার বরের বন্ধুর সব ওয়াইফ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, টাটা।